শপথ। সারা কেটে দিল। ফোনটা যখন আমি কেটে দিলাম তখন তোমার বোঝা উচিত ছিল যে আমি ব্যস্ত আছি। না না না, সে তো আমি জানি যে আপনি সবসময় ব্যস্ত, কিন্তু আপনি আমাকে নিয়ে ব্যস্ত না সেটা আমি জানি। বলো। দাদা দাদা এবার তো আপনি একটু খোলসা করে বলুন, আপনি কি ঠিক করলেন, কি ভাবছেন, একটু খোলসা করে না বলে তো বুঝতে পারছি না। তার আগে তুমি আমাকে পরিষ্কার করে বলো তো, তুমি কি বেনামে ওই কারখানার মালিক? এই পাগল অজিতে সুখী, আমি কারখানার মালিক হতে যাবো কেন? তাহলে ওই কারখানার জন্য তোমার এত মাথা ব্যথা কেন? না মানে দাদা আসলে আপনাকে আমি ঢপ দিয়ে আর কি, মানে সরি মিথ্যে কথা বললে কি হবে, আসলে আপনি তো বাবারও বাবা, আপনাকে কোনো কথা লুকিয়ে তো পার পাবো না। যেটা জানতে চাইছি সেটা বলো। দাদা নাটকের সংলাপ বলছি না দাদা, আমি সত্যি কথা বলছি। মানে এই কারখানাটা যদি কিছু হয়ে যায় না দাদা, আমি একটু ফাঁপড়ে পড়ে যাবো, বুঝতে পেরেছেন তো, কেস খেয়ে যাবো। সেই জন্য বলছিলাম দাদা, প্রথম রাতে বেড়ালটা কাটতে চাইছি, মানে আপনি কেসটা হাতে নিলে না, অনেকগুলো মাথা আছে সেগুলো চাড়া দিয়ে উঠতে পারে না আর কি। শোনো, আমি কেসটা হাতে নেব কি নেব না এক্ষুনি বলছি না, কিন্তু তুমি বিপদে পড়লে তোমাকে আমি হেল্প করতে পারি। সত্যি দাদা? মানে আপনি আমায় দেখবেন? ব্যাস ব্যাস ব্যাস, এইটুকুই তো শুধু শুনতে চাইছিলাম দাদা, আর তো কিছু নয়। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একই সঙ্গে ভয়ও করছে জানেন তো, দীপ তো আমাকে ক্লায়েন্ট বলেই স্বীকার করলো না, আর আপনি যদি হঠাৎ করে মুখ ফিরে নেন, আমি কোথায় যাবো বলুন তো, একদম ফেঁসে যাবো আমি। ধরে নাও তুমি ক্লায়েন্ট হয়ে গেছো। আরে মানে আমি আপনার ক্লায়েন্ট হয়ে গেছি, এইটা দাদা যা শোনালেন না, ব্যাস এবার নিশ্চিন্ত বোধ করছি দাদা। আপনি তাহলে কারখানার ব্যাপারটা দেখছেন তো? তোমাকে বাঁচাতে গেলে যদি কারখানাটাকে বাঁচাতে হয় তাহলে ভেবে দেখা যাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, আইসিইউতে ঢুকে গিয়েছিল, এখন আবার শ্বাস নিতে পারছি। ও থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। প্রসাদ, তোমাকে ক্লায়েন্ট না করলে তুমি তো মুখ খুলবে না লোকেশ, আর তুমি মুখ না খুললে আমি আসল সত্যিটা জানতে পারবো না। কেন বাবা আর বরুণ কাকু এতটা জোর দিচ্ছেন, কেন তোমাকে ওরা এতটা সাপোর্ট করছে না। কি হয়েছে? আরে বললে বললে রাজি হয়ে গেছে, অংশমানটা রাজি হয়ে গেছে কেসটা নিতে, বাস আর কোনো চিন্তা নেই। মার্কাটারি খবর দাদা। আর কাদের খবর মানে এবার হয় ছেলে নয় বাবা, কেউ একটা কেসটা নিচ্ছে। ও বহুদিন বাদে নিশ্চিন্ত লাগছে, নিশ্চিন্ত লাগছে। দাদা দাদা এবার তুমি অনুমতি দাও, ওই অজিতেশ উকিলকে এবার রসুলপুর থেকে মানে একদম একদম। এই শোন শোন শোন, এক্ষুনি এক্ষুনি অত তাড়াহুড়ো করা যাবে না। আগে অংশুমানদা কেসটা নিক, দাদার সঙ্গে কথা বলি, তারপরে অজিতেশ উকিলকে রসুলপুর থেকে একদম লোকেশটা সত্যি একটা অমানুষ। একবেলার জন্য বাইরে গেছি আর তার মধ্যে এত কাণ্ড করে দিল। বোঝাই যাচ্ছে বাবা, ও সব দিক থেকে তোমার ক্ষতি করতে চাইছে। সে তো বটেই, আমি থাকলে যে ওর কোনো স্বার্থ সিদ্ধ হবে না সেটাও বুঝে গেছে। কিন্তু তাই বলে এই সমস্ত কথা রটিয়ে কি কোনো লাভ আছে? ও কি ভাবছে এতে গ্রামের লোক আমাকে অবিশ্বাস করবে আর আমি কেসটা ছেড়ে দেবো? নাকি ও ভাবছে যে গ্রামের লোক ওর পক্ষ নিয়ে নেবে? লোকেশ যা করে অনেক দূর ভেবে করে বাবা। কারখানার ম্যানেজার সে কিন্তু লোকেশের লোক, লোকেশ চাইলে তিনিও মিথ্যে কথা বলতে পারেন। বাবা আমার মনে হয় তুমি একবার কাকুমণিকে ফোন করো, দেখোই না উনি কি বলেন। হ্যাঁ, এটা তো মন্দ বলিসনি। অংশুকে ব্যাপারটা জানিয়ে রাখা দরকার। এমনিতেই লোকেশ অংশুর কথা অগ্রাহ্য করতে পারে না।
অংশ তেমন হলে লোকেশকে সাবধান করে দিতে পারে। এ কি বাবা, তুমি পকেটে ফোন নিয়ে ঘুরছো? অংশুর নাম্বারটা এখানে লেখা আছে, কিন্তু খুঁজে পাবো না। আমি বরং নম্বরটাই ডায়াল করি, দাঁড়া। কত যেন নম্বরটার না, হ্যাঁ, ফোনের উদ্বোধনটা আজকেই হয়ে যাক, কি বল? হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ অংশু, হ্যাঁ আমি অজিতেশ বলছি। হ্যাঁ বলো বলো বলো, তুমি তো ফোন টোন করোই না। ওখানকার কি খবর আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো চিন্তায় ছিলাম। লোকেশ কিছু করছে না তো? লোকেশ একদম ক্ষেপে উঠেছে অংশু। বন্যাকে ধরে ওর লোকজন রাস্তায় যা নয় তাই বলছে। এতদিন আমাকে যা কিছু করেছে আমি আমার মতো করে সামলে নিয়েছি, কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে সহ্যের বাইরে চলে যাচ্ছে। ওই এডিয়েটটা এরকম একটা কিছু করবে আমি ভেবেছিলাম। আসলে ও তো জানে যে বন্যা তোমার দুর্বল জায়গা, ওকে টার্গেট করেছে। ভালো করেছো কথাটা বলে। আমি তো শুনেই ছুটে যাচ্ছিলাম লোকেশের কাছে, ভেবেছিলাম আজই একটা এসপার ওসপার যা হোক হয়ে যাবে, কিন্তু বন্যাই আমাকে আটকালো। বললো তুমি বলেছো এখন ওর সঙ্গে কোনো রকম ঝামেলায় না যেতে। একদম ঠিক কাজ করেছে বন্যা, কোনো ব্যাপারে তুমি জড়াবে না। যতক্ষণ না লোকেশ কোর্টে রিপোর্টটা প্রডিউস করছে ততক্ষণ তুমি চুপ করে বসে থেকো, কোনো স্টেপ নেবে না। এটা তোমার সেফটির কথা ভেবে বলছি। আর কোনো চিন্তা করো না, বন্যার কিচ্ছু করতে পারবে না ও। আমি এখান থেকে লোকের সম্পর্কে যা ব্যবস্থা নেবার নিচ্ছি। বেশ বেশ, তুমি যেমনটি করতে বলবে আমি সেরকমই চলবো। হ্যাঁ তাহলে এখন ছেড়ে দিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। স্কাউন্ড্রেল। কখন এলে? কেন মানে স্কাউন্ড্রেল, দেখো এতখানি সাহস ওই লোকেশ ছেলেটার। ও রাস্তায় বন্যাকে পেয়ে বন্যাকে টিস করেছে। এত সাহসও পাচ্ছে কি করে, এত জোর পাচ্ছে কোথা থেকে? পার্টি সাপোর্ট করছে কেন? হোয়াট ফর? তো তুমি কি ঠিক করেছো, ওদের সিকিউরিটির ব্যবস্থা করে দেবে এবার? দরকার হলে তাই করব। কেন আপত্তি আছে তোমার? হ্যাঁ আছে, কারণ এই কেসটাতে অজিতের সান্যাল তোমার বিরুদ্ধে লড়ছেন। শোনো মাধবী, অজিতেশ আমার বন্ধু, আর বন্ধুর বিপদের দিনে তার পাশে দাঁড়ানোটাকে আমি নৈতিক কর্তব্য বলে মনে করি। আর এটা তুমি জেনে রাখো, ওই লোকেশের কেস স্রেফ আর 5টা কেসের মতো নয়। আর এই লোকেশের কেসটা নেবার ব্যাপারে তোমার বাবা সব থেকে বেশি ইনসিস্ট করেছেন আমাকে। লোকেশ ধোয়া তুলসী পাতা নয়, ইজ আ বর্ন ক্রিমিনাল। আমি চোখ বন্ধ করে বলতে পারি ওটা ক্রাইম করছে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমার বাবা একজন বর্ন ক্রিমিনালকে সাপোর্ট করছে? এই প্রশ্নটা কিন্তু তোমার সামনে তোমার বাবাকে আমি করেছিলাম, তিনি কোনো উত্তর দিতে পারেন। আমার সত্যি অবাক লাগছে, অদ্ভুত লাগছে। কেন কেন লোকেশকে সাপোর্ট করছে পার্টি? কিসের জোর পাচ্ছে? কেন পাচ্ছে ও? সাপোর্ট কেন করছে আমি বুঝতে পারি। তবে একটা কথা বলতে পারি, এইটুকু বুঝেছি যে লোকেশের জোর কিন্তু তোমার বাবা আর কেউ। ডোন্ট ইউ ক্রস ইয়ার লিমিট, ডোন্ট। আজকে এত বড় বাড়ি, টাকা পয়সা, প্রতিপত্তি, এই যে তুমি আজকে যে অংশুমান চ্যাটার্জি নামে পরিচিত হয়েছে, এই পরিচয় তোমাকে কে পাইয়ে দিয়েছে? আমার বাবা। আর তার প্রতি তোমার এই কৃতজ্ঞতা। তোমার এই কথাগুলো আমি কোনোটাই অস্বীকার করছি না, কিন্তু তার মানে এই নয়
যে উনি যদি কোনো অন্যায়ও করেন সেটা আমি সমর্থন করব, মেনে নেব। আর অন্য দিক থেকে যদি দেখো, লোকেশের মতো একটা ছেলেকে যদি তোমার বাবা সাপোর্ট করতে পারেন, আমি কিন্তু আমার বন্ধুর পাশে দাঁড়াতে পারি। ইয়েস, দাঁড়াবো। অংশু, আমার মনে হচ্ছে আমাদের এই বাড়িতে খুব তাড়াতাড়ি একটা বিপদ আসতে চলেছে। এলে আসবে, এলে আসবে, কিন্তু আমার যেটা করার সেটাই আমি করব। আর আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় সেটা তুমি কিংবা তোমার বাবা কেউই আমায় শিখিয়ে দেবে না। প্রসাদ, প্রসাদ, এই অজিতেশ উকিলের এই ফেয়ারওয়েলটা নিয়ে এবার একটু সিরিয়াসলি ভাব তো, সিরিয়াসলি ভাব। কি করা যায় বলো তো দাদা? ভয় দেখা, মানে এমন ভয় দেখা অজিতেশ উকিলকে যেন কেসটা নিতে রাজি না হয়। ভয় দেখাবো, কিন্তু লাভ হবে কি? ওই যে কি সব বলে টলে গেছিল না তোমায়, কি বলি বলি প্রদত্ত, প্রদত্ত প্রদত্ত বলি প্রদত্ত, তুই পাগলা, সে তো নিজের সম্পর্কে বলেছিল যে ওর কোনো ভয় নেই, ও বলি প্রদত্ত হয়ে বসে আছে, কিন্তু ও নিজের মেয়েকে বলি দিতে রাজি আছে এরকম কথা বলেছিল কি? তা তো বলেনি দাদা। বলেনি তো? এবার বুঝতে পারছিস কি বলতে চাইছি? পরিষ্কার জলের মতো। ব্যাস, লেগে পড়, আগুন জ্বালিয়ে দে, ফাটিয়ে দে, আগুন জ্বালিয়ে দে, কিন্তু এমন একটা কিছু কর যাতে অজিতেশ উকিল ভয় পায়, ভয়। অকারণে অজিতের সম্পর্কে আলোচনা করে তিক্ততা বাড়িয়ে কি লাভ? এ ব্যাপারে আমি চাই না আর কোনো আলোচনা হোক, তাই তুমি ওই অজিতের সান্যালকে কোনো রকম সাহায্য করবে না। কেন? এই কেন ঋতু পাওয়াটা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু বাবা থাক, তোমার এই অসম্মান আমি আর দেখতে পাচ্ছি না। ওর যা ইচ্ছা ওকে করতে দাও না। আমি তোকে আবার বলছি, তুই ওকে একটু ভালো করে বোঝা, না হলে পরে একদিন কিন্তু সবকিছু ছাড়খার হয়ে যাবে। বাবা, খুব তাড়াতাড়ি একটা বিপদ আসতে চলেছে। এলে আসবে, এলে আসবে, কিন্তু আমার যেটা করার সেটাই আমি করব। আর আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় সেটা তুমি কিংবা তোমার বাবা কেউই আমায় শিখিয়ে দেবে না। মা, মা কি হয়েছে? এত ডিপ্রেসড কেন? ভালো লাগছে না। মা, বাবার সঙ্গে বাবা কিছু বলেছে তোমাকে? এই ব্যাপারটা এখন তোমার বাবা আর আমার মধ্যে সীমাবদ্ধ নেই।
এই সংসারে তোমার দাদুও জড়িয়ে পড়েছেন, তাও অজান্তে। নাকি লোকেশ কাকুর কেসটা নিয়ে এত কনসার্ন আছো? তোমার বাবা এই কেসটা আর অজিতের সান্যালকে নিয়ে এত বেশি জড়িয়ে যাচ্ছে, সেটা আমার একদম ভালো লাগছে না দীপ, সিরিয়াসলি। You're right. You're absolutely right. মা, আমিও চাইছি না বাবা এই কেস নিয়ে একদম ইনভলভড হোক। আমার মনে হচ্ছে জানো এই কেসটার পিছনে কোনো না কোনো ক্রিমিনাল ইন্টেনশন ঠিক আছে। আর তোমার বাবা কি মনে করেন জানো, যে এই লোকেশকে সামহাও আমার বাবা সাপোর্ট করছে পেছন থেকে। মানে মানে দীপ, একটা কথা বলো, তোমার দাদু কি আমাদের কখনো ক্ষতি চাইবেন? না। আমরা যখনই কোন রকম আপদে বিপদে পড়েছি, তোমার দাদু প্রথম লোক যে আমাদের পাশে এসে দাঁড়ায়। দীপ, আজকে যে আমাদের এত বড় বাড়ি ঘর, তোমার বাবার এত বড় নাম পসার, কার জন্যে? শুধুমাত্র তোমার দাদুর জন্যে। আর তাকে ব্লেম করা হচ্ছে। তোমার বাবা তার দিকে আঙুল তুলে বলছে যে উনি দোষী। এটা আমি নিতে পারছি না দীপ। আমার ভয় করছে যে আমার সাজানো সংসারটা যেন তছনছ না হয়ে যায়। দীপ, আমি তোমাকে একটা কথা রিকোয়েস্ট করবো। ইয়া শিওর। তুমি তোমার বাবার সাথে একবার কথা বলো প্লিজ। না মা, এই রিকোয়েস্টটা করো না, ইটস নট পসিবল। মা, বাবা তোমার কথা শুনছে না, বাবা দাদুর কথা শুনছে না, আমার কথা কেন শুনবে? দীপ, গিভ ইট এ ট্রাই, কথা বলে তো দেখো। ওকে, তুমি যখন বলছো I'll give it a try. কিন্তু মা, যাই হোক না কেন, তুমি প্লিজ, তুমি এখন ডিপ্রেসড হয়ে থাকো না, তুমি হাসো। তুমি না হাসলে আমার খুব কষ্ট হয়, প্লিজ। লাভ ইউ স্যার। লাভ ইউ টু। রেস্ট নাও, হ্যাঁ, আমি আসি।